আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই তো ঘুম থেকে ওঠার পরে ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে গেছি। ঘর বাড়ি গোছগাছ করার পরে দেন আমি নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করে তারপরে আমি নাস্তা খাই। প্রথমে আমি ঘর বাড়ি পরিষ্কার করি, দেন তারপরে আমি নাস্তা তৈরি করি। তো এই তো দেখতে দেখতে আমার পুরো বাসাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু এই রুমটা পরিষ্কার করেই আমি নাস্তা তৈরি করতে চলে যাব। তো ঠিক আছে, চলেন সাথে থাকেন, দেখতে থাকেন আমি সারাটা দিন কি করি। আমি সারাদিন কি করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকালবেলায় এখন নাস্তা করে নিব, নাস্তা তৈরি করে নেব। আমার হাজব্যান্ডকে নাস্তা করে দিয়েছি, সে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। তো ঠিক আছে, চলেন নাস্তা আগে তৈরি করি, তারপর আবার কথা হচ্ছে। রাতে বাসি তরকারি আছে, সেটা দিয়ে আর ডিম দিয়ে আজকে নাস্তা আমাদের। অবশ্যই আমার তো চলেন নাস্তা করে নিই। নাস্তা করা হলে তখন আবার কথা হবে। নাস্তা খাবে আসো। আসলে আরিশকে আমি সকালে দুধ সেরেলাক দিয়েছিলাম, আর আমরা সকালে যে নাস্তাটা করি, মানে যে খাবারটাই খায় না কেন সেটা একটু দেওয়ার চেষ্টা করি। যদিও সে খুব একটা খেতে পছন্দ করে না, তারপর আমি সামান্য পরিমাণ একটু দিই যাতে ওর অভ্যাস হয়, এ আর কি। পাপা একটু ডিম খাও, একটু ডিম খাও। বিসমিল্লাহ। খাবেন না কেন মা? তুমি তো কিছু খেতে চাও না সোনা, একটু ডিম খাও, একটু একটু। আল্লাহ, আরিশ আসলে এমনই, ওই কিছু খেতে চায় না। কেন যে খেতে চায় না আল্লাহ জানে। হয়তো বা দুধ সেরেলাক খায়, এই জন্য ওই বাইরের খাবারটা বেশি পছন্দ করে। বাড়ির খাবার খায় খুব পরিমাণে কম, খুব একটা বেশি খেতে চায় না। তারপর আমি যথেষ্ট পরিমাণ তাকে খাওয়ানোর চেষ্টা করি। আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম। এইভাবেই দিই, খাক না খাক তারপরও দেওয়ার চেষ্টা করি, খাওয়ানোর চেষ্টা করি। খেলে খায়, না খেলে না খায়, সেটা মানে কোনো যায় আসে না। বাচ্চারা যে সবসময় খাবে তাও ঠিক না, এই জন্য জোর করি না। খেলে খাবে, না খেলে না খায়, জাস্ট শুধু একটু বলি, টেস্ট করাই, এই পর্যন্তই। তো ঠিক আছে, নাস্তা করে নিই, তারপর আবার দেখা হবে। এইদিকে দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। তো আজকের রান্নাটা অনেক সিম্পল রান্না, ডিম দিয়ে আলু আর কচু ভর্তা, যার কারণে আমি রান্নাগুলা শেয়ার করি নাই। কারণ আমি জানি সকলেই এই রান্নাগুলা কম বেশি মানে করে থাকেন, অনেকেরই অনেক পছন্দ। আমার তো খুবই পছন্দ, আর কার কার পছন্দ না সেটা কমেন্ট করে জানাবেন, আর যার খুব পছন্দ সেও কমেন্ট করে জানাবেন।